হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। তো এইটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। এই ব্লগটা শ্যুট করা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আর আমি এডিট করতে পারিনি, সময়ের ব্যাপার। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো প্রথমেই আমার দুই শিব ঠাকুরকে আমি ভালো করে ঘি মাখিয়ে স্নান করিয়ে নিলাম। এটা আমার রোজকারই রিচুয়াল, রোজই আমরা শিব ঠাকুরকে ঘি মাখিয়ে স্নান করাই। জানি দেখে মনে হচ্ছে কত না ভক্তি, অতি ভক্তি চোরের লক্ষণ লোকে বলে। যাই হোক, ভক্তি চোর হিসেবেই করি বা মানুষ হিসেবে করি, ভক্তিটা নিজের জায়গায়। তারপরে ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। আসনটাও আমি ফুল দিয়ে সাজিয়েছি। এবার আমাদের বাড়িতে আসনে নানান রকমেরই ঠাকুর আছে। একদিকে আমাদের পেতলের লক্ষ্মীনারায়ণ, একদম শুরু থেকে সেই ঠাকুর আমাদের কাছে আছে। একটু স্থান বদল হওয়ার সময়ও আমাদের কাছেই রয়েছে। লোকনাথ বাবা সবেই এসছেন, তার সাথে রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি আছে, সাই বাবা আছে, মা সরস্বতী, শিব, তারপরে হনুমানজির ছবি আছে। অনেকেই মনে করেন যে একই বাড়িতে দুটো শিব রাখতে নেই, কিন্তু আমি মনে করি যে ভগবানের মূর্তি যাই হোক, আমরা যখন পুজো করি তো আড়ম্বর মানার থেকে নিজের মনে যেটা বিশ্বাস করি সেটা মানাটা অনেকটা বেশিই দরকার। আমার মাথার টাকের দিকে তাকিয়ে আপনারা হাসবেন না, কেননা ভেজা চুল তো টাকটা একটু রাস্তাটা ফাঁকাই দেখা যাচ্ছে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই, অল্প বিস্তর টাক সবারই পড়ে, আমারও পড়েছে, বয়স হয়েছে তো কী আর করা যাবে। যাই হোক, আমার ফুল দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, লুচি, ঘুগনি আর বড় বড় আমৃতি, রসগোল্লাও আছে। মিষ্টি যত দেবে ততই কম। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। টাটা।